একজন স্টুডেন্ট সেই ইন্টারভিউতে গিয়ে কিভাবে সে তার যে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তাকে কীভাবে অ্যান্সারগুলো দিলে তিনি খুশি হবেন, আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ একটু তুলে ধরব। তো অবশ্যই তোমরা অনেকেই জানো, অনেকে ইন্টারভিউ অনেক জায়গাতে দিয়েছো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে কীভাবে ইন্টারভিউতে দিতে হয়, কী কোশ্চেনগুলো আমাদেরকে ধরা হয়, সেই কোশ্চেনগুলো আমরা জানি, কিন্তু আমরা অনেকের মধ্যে অনেক কিছু জানা নেই। তো সেই জন্যে আজকের আমরা এই ভিডিওটিতে একটি ইনফরমেশান যেটা তুলে ধরবো, যেটা তোমাদের অনেক কাজে এবং অনেক ইন্টারভিউতে তোমাদেরকে অনেক হেল্পফুল হবে। তো ফার্স্ট টাইম যে ইন্টারভিউতে যে কোশ্চেনটা ধরা হয় সেটা হচ্ছে কি, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, মানে নিজের সম্বন্ধে তুমি কতটা কি জানো বা নিজের সম্বন্ধে তুমি বলো। তাহলে এই কোশ্চেনটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে গুছিয়ে ঠিকঠাকভাবে বলতে পারে না। তো সেই জন্যে আমি তোমাদেরকে একটি টিপস হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা তোমরা কোনো দিন ভুলবে না আমার বলে মনে হয়। ওকে, তো দেখো তোমরা ফার্স্ট টাইম এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট উইথ ইয়োর নেম, ফার্স্ট টাইম তোমার নাম বলতে হবে। গিভ ইয়োর প্লেস ইনফরমেশান, তুমি যেখানে বাস করো সেই জায়গাটার কোথায়। ওকে, এডুকেশনাল ইন শর্টলি, মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, মানে কি রয়েছে, খুব সুন্দরভাবে শর্টলিভাবে এখানে সেটা যেটা বলতে বলা হচ্ছে। ওকে, জব এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি তোমার ওয়ার্ডে আইসিইউ এইচডিইউ থাকে তাহলে সেটা তোমার জব ইনফরমেশান, তুমি জব এক্সপিরিয়েন্স বলতে পারো, এবং সেই সাথে সাথে তুমি কোন আগে হসপিটালে তুমি কাজ করেছিলে সেটাও তুমি এখানে বলতে পারো। ফ্যামিলি ডিটেলস ইন শর্টলি, তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে এবং ফ্যামিলিতে কারা কারা রয়েছে সেখানে একটা বলা হয়েছে, এটা শর্টলিভাবে তুমি তাহলে শর্টলিভাবে তুমি কেমনভাবে কী বলবে, এবং এডুকেশনাল এখানে বলা হয়েছে যে শর্টলি, তাহলে কীভাবে তোমরা বলবে। এটা এক্সাম্পল হিসেবে তোমাদের যদি তুলে ধরি তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু বেশ ভালোভাবে ফোকাস পড়ে যাবে। সেটা হচ্ছে কি, দেখো যে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে একটু তুলে ধরেছি, সেটা হচ্ছে মাই নেম ইজ, ইয়োর নেম, আই লাইভ ইন মুম্বাই, মানে আমি এখন বর্তমানে মুম্বাইতে থাকি। তুমি যেখানে থাকো, কলকাতা হলে কলকাতা, যেখানে তোমার অ্যাড্রেসটি হবে সেখানে অ্যাড্রেসটি বসাবে। আই হ্যাভ ডান জিএনএম বিএসসি, বর্তমানে যেটা রয়েছে সেটাই তুমি বলবে, জিএনএম বিএসসি সেটাই তুমি বলবে। আই হ্যাভ এ, যদি এক্সপিরিয়েন্স 2 ইয়ার হয় 2 ইয়ার বলবে, এবং 1 ইয়ার হলে 1 ইয়ার বলবে। আই হ্যাভ 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন, কোন ডিপার্টমেন্টের উপর এবং কোন হসপিটালের উপর, কোন হসপিটালের উপর তোমার এক্সপিরিয়েন্স উঠেছে সেটাও তুমি বলবে। এখন বলা হচ্ছে অ্যান্ড আই লাইভ ইন মাই ফ্যামিলি ইন মাই মুম্বাই, এখন বর্তমানে আমি আমার ফ্যামিলি নিয়ে মুম্বাইতে বসবাস করছি। তুমি যদি বলতে পারো যেটা কলকাতা হতে হয় তাহলে তুমি সেটা কলকাতা তুমি এখানে দেবে। এখানে জাস্ট শুধু তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে এটার জন্য তোমাদেরকে তুলে ধরতে চলেছি যে ইয়োর সেলফ, মানে খুব শর্টলিভাবে তোমার টেল মি ইয়োর অ্যাবাউট ইয়োর সেলফ, মানে ছোট্ট খুবভাবে তোমার যে সেটা তুমি তুলে ধরবে। এটা খুব সুন্দরভাবে আমার বলে মনে হয়েছিল বলে তোমাদের সামনে এটা তুলে ধরলাম। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা কি, দেখো এবার আসছি আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে, অনেক হসপিটাল অনেক ইন্টারভিউতে এই কোশ্চেনটি করে থাকে, যেটা আমরা অ্যান্সার দিতে গিয়ে আমরা অ্যান্সারটি জানা থাকলেও সেটি সঠিকভাবে ঠিকঠাকভাবে অ্যান্সারটি আমরা দিতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের কাছে সেই অ্যান্সারটি সঠিকভাবে নেই। তো বন্ধুরা অবশ্যই তোমরা এটা ধ্যান দিয়েই ভালোভাবে শুনবে। সেটা হচ্ছে কি, দেখো হোয়াট আর ইউ স্যালারি রিকুইরমেন্ট, মানে তোমার কত টাকা স্যালারি ডিমান্ড রয়েছে। ওকে, তো এই কোশ্চেনটা অনেকেই বলে রাখে যে আমার এত টাকা রয়েছে। অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার দিলে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আমাকে আরও এই কোশ্চেনটা করার পরে, অ্যান্সারটি দেওয়ার পরে তিনি আরও আগ্রহী হবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে বলা হচ্ছে কি, নেভার শেয়ার ইউর স্যালারি রিকুইরমেন্ট অ্যাজ ইউ ফ্রেশার্স, experienced candidate can share